হ্যালো এইচএসসি 28 ব্যাচের বাচ্চা কাচ্চারা, তোমরা অলরেডি তোমাদের কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ এবং তোমাদের কয়েকদিন পর তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তো তোমরা অলরেডি বুক লিস্ট দেখতেছো যে কোন কোন বইগুলো ভালো বা কোন কোন রাইটারের বইগুলো ভালো। সো আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি, আমাদের বেসিক্যালি হচ্ছে কি আমাদের তো এইচএসসিতে আসলে বোর্ড বই নাই। সো আমাদের হচ্ছে মেনলি কিছু ডেডিকেটেডলি পাবলিকেশনের বই আছে। হ্যাঁ, সেটা বোর্ড বই বলা চলে না, কিছু ডেডিকেটেডলি পাবলিকেশনের বই আছে যে বইগুলো আমরা হচ্ছে গিয়ে সবাই মোটামুটি হোল বাংলাদেশ পড়ি আর কি। হ্যাঁ, যেমন সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আমাদের ওয়ালিউল্লাহ সালের বই সবচেয়ে বেশি ফেভারিট বা সবচেয়ে বেশি পপুলার এবং ওনার বই ভুল কম। সো আমরা অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ক্ষেত্রে ওয়ালিউল্লাহ স্যারের বই কালেক্ট করব। হ্যাঁ, ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আমাদের খালেকুজ্জামান স্যারের বই কালেক্ট করবো প্রথম পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি খালেকুজ্জামান স্যার বা যমুনা পাবলিকেশনের বই কালেক্ট করতে পারো, অথবা তুমি অক্ষরপত্র শিরিন আক্তারের বইটা পড়তে পারো। আবার মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি আমাদের অক্ষরপত্রের বইটাও ভালো বা মোহাম্মদ আতাউর রহমানের বইটাও ভালো। আর ফিনান্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ফিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা FM শহীদুল্লাহর বই আর হচ্ছে গিয়ে তোমার খালেকুজ্জামান স্যারের বই। সো আমি ফার্স্টে বলেছি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ওয়ালিউল্লাহ স্যার, মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার যমুনা পাবলিকেশন অক্ষরপত্র অথবা মোহাম্মদ আতাউর রহমান স্যারের বই। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে খালেকুজ্জামান স্যার অথবা আমাদের শিরিন আক্তার বা আমাদের হচ্ছে গিয়ে তুমি যেটা অক্ষরপত্র রাইটার তার। আর ফিনের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের FM শহীদুল্লাহ আর খালেকুজ্জামান স্যার অথবা যমুনা পাবলিকেশনের বই। আর অথবা তুমি চাইলে ফিনের ক্ষেত্রে হচ্ছে FM শহীদুল্লাহর বইটা বেশি পপুলার, কিংবা আমি হচ্ছে নিজেই খালেকুজ্জামান স্যারের বই পড়েছি এবং যথেষ্ট ভালো বই। আর গাইড বইয়ের ক্ষেত্রে আমাদের আসলে অসংখ্য ধরনের গাইড বই আছে, তোমার পাঞ্জেরি, লেকচার, অনেক পাবলিকেশনের গাইড বই আছে, কিংবা আমাদের হালকেস্টেনের বইও আছে অনেকগুলা। সো আজকে আমরা তুলনা করব, আমরা কি সবসময় এই পাবলিকেশনের বই বা এই রাইটারগুলো বইগুলো বেশি ফলো করব নাকি গাইড বইকে বেশি প্রাধান্য দিব। সো লেটস স্টার্ট। ওকে, সেখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে তুলনা করেছি। আসো তুলনাগুলো আমরা একটু ডিফাইন করি। হ্যাঁ, প্রথমত দেখো, তোমার মেইন বুকগুলো হচ্ছে তোমার জন্য একটা ফাউন্ডেশন। কারণ আমি যত বেশি আমার মেইন বইগুলোকে যত বেশি ভালো রকম পড়বো, যতটুকু আমি ওখান থেকে কনসেপ্ট নিব, কনসেপ্ট নেওয়ার সাথে সাথে আমি থিওরিগুলো বোঝার চেষ্টা করব, এটা আমার ফাউন্ডেশনটা রেডি করবে গাইড বই পড়ার ক্ষেত্রে। তো তোমার মেইন সবসময় ফোকাস থাকবে ভাইয়া মেইন বইটাকে একটু ভালো মতন পড়ার জন্য। এবং মেইন বইয়ের যত রকমের থিওরি আছে, যত ডেফিনেশন আছে, যত রকমের হচ্ছে তোমার অ্যানালাইসিস আছে, যত রকমের হচ্ছে মতামত আছে, প্রত্যেকটা বিষয় থেকে তুমি নোট নেওয়ার ট্রাই করবে। ধরো তুমি কি করতেছো, ধরো তুমি ব্যবসায়ের মৌলিক ধারণা পড়তেছো। এখন ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে আমরা কি বলি? ব্যবসা বলি। সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবসা আমাদের কত ধরনের আছে, ব্যবসার ইকুয়েশনটা কি, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো যখন তুমি নোট করবা মেইন বই থেকে, তখন তোমার পড়ার ফাউন্ডেশনটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? সো গাইড বই জিনিসটা আসলে কি? গাইড বই হচ্ছে আসলে একটা প্র্যাকটিস টুল। হ্যাঁ, আমাদের মেইন বই তো আসলে খুব বেশি প্র্যাকটিস থাকে না। মেইন বইয়ের শেষে হয়তো বা 50-60টা MCQ থাকে, 4-5টা CQ থাকে। কিন্তু আমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে বিগত 2012 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে, 19 সালের, 20 সালের, 21 সালের, এরকম 24 সাল, 25 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি গাইড বই থেকে পাবা। হ্যাঁ, বা হচ্ছে কি তুমি যেই হালকেস্টেনের যে Q&A পাবলিকেশনের যে SSC সাজেশন বইটা আছে, ওই SSC সাজেশনে কি আছে যে যে টপিকগুলো পড়লে তোমার হচ্ছে গিয়ে তোমার কি পড়াটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো আছে। তো গাইড বইটা বেসিক্যালি আমাকে প্র্যাকটিস করতে হেল্প করবে, আমার হচ্ছে কলেজ কোশ্চেন জানতে হেল্প করবে, বা আমার নটরডেমের কোশ্চেন কেমন হয়, ভিকারুননিসার কোশ্চেন কেমন হয়, বা আমার অনেকগুলো MCQ প্র্যাকটিস করতে হেল্প করবে, CQ প্র্যাকটিস করতে হেল্প করবে। এরপরে হচ্ছে কি আমাদের কমার্সের যে সকল গ্রুপ সাবজেক্টগুলো আছে, যেমন আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে মনে রাখবা মেইন বই থেকে সবসময় তুমি টাইপগুলো দেখে নিবা, ম্যাথের টাইপ। বিশেষ করে এবার যে 26 ব্যাচ যে পরীক্ষা দিল অ্যাকাউন্টিং, তাদের ফার্স্ট পেপারের MCQ এসেছে খুব বেসিক থেকে। সো যারা কিনা এই যে মেইন বইগুলো থেকে বেসিকগুলো কালেক্ট করে নিয়েছে, নোটগুলো পড়েছে, হ্যাঁ, তারা কিন্তু ভালো করেছে। সো যারা শুধু গাইড পড়ে গিয়েছে, শুধু MCQ পড়ে গিয়েছে, তারা কিন্তু ভালো করতে পারে নাই। তার মানে আলটিমেটলি তোমার যদি ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাও, তাহলে তোমার মেইন বই পড়তে হবে, এর পাশাপাশি গাইড বই থেকে তুমি প্র্যাকটিস করবা। ফিন্যান্সের ক্ষেত্রে সেম মেইন বই থেকে তুমি হচ্ছে কি যত রকমের টাইপের ম্যাথ আছে, অর্থ সময় মূল্য, মূলধন, বাজেটিং, এখানে তো অনেক ধরনের টাইপের ম্যাথ আছে, IRR, NPV, হ্যাঁ, তারপর হচ্ছে অর্থ সময় মূল্যের মধ্যে ক্ষেত্রে হচ্ছে পেব্যাক পিরিয়ড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, অ্যানুইটি, সেগুলো সবগুলোর ফর্মুলা তুমি মেইন বই থেকে দেখে নিবে, এরপর হচ্ছে কি গাইড বই থেকে প্র্যাকটিস করবা। আর যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট যেমন মার্কেটিং, ম্যানেজমেন্ট, সেইগুলোর ক্ষেত্রে কি করবে? এগুলোর ক্ষেত্রে যত বেশি তুমি থিওরিগুলা পড়বা তত তোমার জন্য ভালো। আমি নিজে আমার ম্যানেজমেন্ট বইটা 12 থেকে 13 বার শেষ করেছি, এই যে খালেকুজ্জামান স্যারের বইটা। সো বিলিভ মি, এটা আমাকে অনেক হেল্প করেছে অ্যাডমিশন পর্যন্ত।
আর হচ্ছে সবসময় ট্রাই করবা, তুমি যেহেতু এখনো সবেমাত্র ফার্স্ট ইয়ারে উঠতে যাচ্ছ, মনে রাখবা তোমার 70% ইনপুট দিতে হবে তোমার মেইন বইয়ে, 70% তোমার ইনপুট দিতে হবে মেইন বইয়ে, 30% ইনপুট দিতে হবে তোমার গাইডে। এক্ষেত্রে তোমার 100% কি আসবে, আউটপুট আসবে। এবং তুমি যখন দেখতেছো যে তোমার মোটামুটি ভালো হয়ে গেছে, মোটামুটি সব কিছু ভালো যাচ্ছে, সেক্ষেত্রে তুমি সুইচ করতে পারো। সেটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে উঠে তুমি সুইচ করবা। সেকেন্ড ইয়ারে 50% মেইন বুকে ফোকাস করবা, 50% হচ্ছে গাইড বুকে ফোকাস করবা, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, যারা ফালতু স্টুডেন্ট, বাজে স্টুডেন্ট, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে শুধু শেষে গিয়ে গাইড বইটা মুখস্থ করে। সো গাইড বই মুখস্থ করে ভাইয়া তুমি কখনো ভালো করতে পারবা না। এবার আসো আমি তোমাকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের এইডস কোর্স। এবার যারা 28 ব্যাচে স্টুডেন্ট আছে, 28 ব্যাচের স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের হালকেস্টেনে আমাদের এইডস কোর্স চলে আসছে অলরেডি। সো এইডস কোর্সে আসলে কি আছে, আমাদের কমার্সে যারা আমরা আছি, আমরা এখানে কি করেছি, আমরা এখানে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন সম্পূর্ণ একটা প্রিপারেশন দিয়ে দিয়েছি। এবং একজন স্টুডেন্ট যখন তাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের যখন সে কি ডিটেলস পেয়ে যাবে, যেমন দেখো এখানে কি আছে, এখানে যেমন একাডেমিকের বেসিক ক্লাস আছে, একাডেমিক সলভিং ক্লাস আছে, একাডেমিক রিভিশন ক্লাস আছে, একাডেমিক বোর্ড কোয়েশ্চেন সলভিং আছে। এগুলার পাশাপাশি সে আবার প্রি অ্যাডমিশনের ক্লাস পাচ্ছে, ফুল অ্যাডমিশনের ক্লাস পাচ্ছে। সো একজন শিক্ষার্থীর এমনভাবেই আমাদের এই কোর্স সাজিয়েছে আমরা, একজন শিক্ষার্থী যেভাবে তার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত একদম সম্পূর্ণ প্রিপারেশন এই কোর্সে আছে। আর আমরা এখন অফার আছে, তো দ্রুত অফারটায় ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।